ছেলেটিকে আমি জিজ্ঞেস করব যে পার্টস অফ স্পিচ এর ডেফিনেশনগুলো এবং সাথে 5টি ওয়ার্ড এক্সাম্পলস। তো এরপর নিজের পরিচয় দিচ্ছে। আমার নাম রাজা বিশেষ, ক্লাস 8। পার্টস অফ পার্টস স্পিচ। অফ স্পিচ। নাউন, যে অর্থ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন ফ্রিজ, এসি, কুলার, টিভি ইত্যাদি। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে অর্থ বসে তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, আর, হি, সে। ভার্ব। অ্যাডভার্ব, না হ্যাঁ স্যার, অ্যাডজেক্টিভ, যে যে অর্থ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। যেমন ফ্যাট, ফ্যাট, টল, কি বলে, ফ্যাট, টল, ব্ল্যাক, কি বলে, স্মল, বিগ ইত্যাদি। ভার্ব, যে অর্থ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। অ্যাডভার্ব, যে অর্থ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের সঙ্গে তুলনা করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, ভেরি, অফট, অফটার, বিফোর, বাই। প্রেপোজিশন, যে অর্ড নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য কোনো সম্বন্ধ করে দেয়, সেন্টেন্সের অন্য কোনো সাথে সম্বন্ধ করে দেয় তাকেই প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, অ্যাট, হ্যাজ, হ্যাজটা অ্যাটটাও কি এগুলো? ইন, অন, অ্যাট, আপ টু। ইন্টারোগেটিভ, যে অর্ড একই বা ততোধিক অর্ডকে যুক্ত করে তাকেই ইন্টারোগেটিভ বলে। না, তাকে ইন্টারোগেটিভ বলে না। স্যার এটাই তো হবে। হবে না, রেকর্ডিং চলছে। স্যার যে অর্ড একই বা ততোধিক অর্ডকে সম্বন্ধ করে দেয় তাকে ইন্টারোগেটিভ বলে। না না, যে ওয়ার্ড কোনো শব্দ বা কোনো ক্লজ বা সেন্টেন্স মানে ওয়ার্ডকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যাকে বাংলায় সংযোজন অব্যয় বলে, তাই কি না? কনজাংশন আছে বলেন। কনজাংশন, যে অর্ড একই বা ততোধিক অর্ডকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। যেমন বাট, অ্যান্ড, অর, সো, অ্যাজ ইত্যাদি। ইন্টারজেকশন, যে অর্ড দ্বারা আবেগ, দুঃখ, ঘৃণা, আনন্দ, বিস্ময় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন হো স্পেলিং এইচও। আর 5টা বলতে হবে, সেখানে একটা বলেছো, তাও আমি হোটা বুঝতে পারিনি। কিন্তু হো ওয়ার্ডটা কি মানে কি আমি এটা বুঝতে। হবে না, তাহলে পার্টস অফ স্পিচ দু জায়গায় ইনকমপ্লিট থাকলো। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? এত ব্রিলিয়ান্ট বয় ছিল, কিন্তু ইদানিং ছেলেটা ভীষণ খেলাতে ব্যস্ত, তাই এই পরিস্থিতি। ওকে।